পারভেজের খুনিদের বিচারের দাবিতে এই মুহূর্তে কিন্তু প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনে থেকে মানববন্ধনের পরেই কিন্তু যেই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে এবং সেই মিছিলে কিন্তু অংশ নিয়েছেন পারভেজের বাবা এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে পারভেজের বাবা এবং যেই বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের সভাপতি এবং সেক্রেটারি সহ অন্যান্য যারা আছেন তারা কিন্তু এই যেই বিক্ষোভ মিছিল সেটি কিন্তু অংশ নিয়েছেন এবং পারভেজের বাবা কিন্তু মানববন্ধনের পূর্বে কিন্তু তিনি যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে এই বিক্ষোভ মিছিলের আগে যে সমাবেশে যেমনটি জানিয়েছেন যে আসলে এই যে পারভেজ তাকে ঘিরে আসলে তার বাবার অনেক স্বপ্ন ছিল এবং সেই স্বপ্ন পূরণ করতেই কিন্তু পারভেজের বাবা আসলে পারভেজকে এই প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছিলেন এবং উচ্চশিক্ষার মাধ্যমে এই পারভেজ একদিন বড় হয়ে তার বাবা মার দেখাশোনা করবে এবং বাবা মার স্বপ্ন পূরণ করবে এমন একটি স্বপ্ন কিন্তু আসলে পারভেজের বাবার ছিল এবং সেই জায়গা থেকে কিন্তু পারভেজের বাবা পারভেজকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার জন্য ঢাকায় পাঠিয়েছিলেন এবং তার পরবর্তীতে আসলে এমন একটি ঘটনা অর্থাৎ গত কয়েকদিন আগে যেমনটি আমরা দেখেছিলাম যে আসলে গণমাধ্যমের বিভিন্ন তথ্য অনুযায়ী আমরা যেমনটি দেখেছিলাম যে আসলে দুইটি নারীকে আসলে দেখে পারভেজ হেসেছিলেন। তারা ছিলেন স্কলার্স ইউনিভার্সিটির শিক্ষার্থী, দুজন নারী শিক্ষার্থী, তাদেরকে দেখে আসলে পারভেজ হেসেছিলেন এবং সেই অভিযোগেই কিন্তু আসলে পারভেজকে পরবর্তীতে আসলে খুন করা হয়, পরবর্তীতে হত্যা করা হয় এবং যারা জড়িত ছিল তারা মূলত আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজনীতির সঙ্গে জড়িত এমন একটি অভিযোগ কিন্তু আসলে ছাত্রদলের পক্ষ থেকে করা হচ্ছে এবং ছাত্রদলের যেই কেন্দ্রীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা কেন্দ্রীয় যেই সভাপতি রয়েছেন হুরাইরা, তিনি যেমনটি বলেছেন যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে এখন আসলে প্রয়োজন নেই এবং তাদের এই যে সন্ত্রাসীপূর্ণ মনোভাব সেই মনোভাবের কারণেই আসলে পারভেজ হত্যার শিকার হয়েছে এবং যেমনটি পারভেজের বাবা নিজেই কিন্তু আসলে এই হত্যার বিচারের দাবিতে কিন্তু এখন রাজপথে নেমেছেন এবং সাথে সাথে আসলে যেমন দেখতে পাচ্ছেন যে পারভেজের বাবার সঙ্গে সঙ্গে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যেই অন্যান্য যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু রয়েছেন এবং পারভেজের বাবা নিজেই কিন্তু আসলে আজকে একেবারে ময়মনসিংহের ভালুকা থেকে আজকে কিন্তু একেবারে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে চলে এসেছেন এবং রাজপথে একেবারে বিচারের দাবিতে কিন্তু যেই হত্যার বিচার সেই দর্শক যেমনটি জানাচ্ছিলাম যে আসলে পারভেজের হত্যার যে বিচার সেই বিচারের দাবিতে কিন্তু পারভেজের বাবা তিনি নিজেই কিন্তু আসলে একেবারে রাজপথে নেমে এসেছেন এবং পারভেজ হত্যার যে বিচার সেই বিচারের দাবি কিন্তু জানাচ্ছেন এবং তার সঙ্গে কিন্তু রয়েছেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি হুরাইরা রয়েছেন এবং সেক্রেটারি রয়েছেন এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তারাও কিন্তু রয়েছেন এবং পারভেজ হত্যার বিচারের দাবিতে আসলে পারভেজের বাবা নিজেই আসলে শেষ পর্যন্ত কিন্তু রাজপথে নেমে আসলে বিচারের দাবি জানাচ্ছেন। আসলে তার ছেলেকে ঘিরে আসলে তার যেই স্বপ্ন সেই স্বপ্নের কথা কিন্তু তিনি জানিয়েছেন। আসলে যেই বিক্ষোভ মিছিলের পূর্বে তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে তার ছেলেকে ঘিরে তার স্বপ্নের কথা জানাচ্ছিলেন এবং পাশাপাশি আসলে তারা একটি নতুন বাড়ি করেছিল। তার বাবা মূলত কুয়েত প্রবাসী এবং কুয়েত থেকে তিনি তার ছেলের মৃত্যুর সংবাদের পরে আসলে তিনি কুয়েত থেকে দেশে আসেন এবং তিনি বলছিলেন যে আসলে তার ছেলেকে ঘিরে তার স্বপ্নের কথা জানাচ্ছিলেন এবং তার ছেলের জন্য তিনি একটি নতুন বাড়ি বানিয়েছিলেন, যেই বাড়িটি আসলে তার ছেলেকে তিনি দিক নির্দেশনা দিতেন এবং তার ছেলে নিজেই আসলে এই বাড়ি নির্মাণের কাজের সঙ্গে যুক্ত ছিল এবং পরবর্তীতে আসলে তার ছেলের এইভাবে আসলে মৃত্যু হবে সেই কথাটি আসলে কখনোই তিনি কল্পনা করেননি এবং দেখতে পাচ্ছেন যে পারভেজের বাবা নিজেই তিনি কিন্তু আসলে একেবারে যে রাস্তায় নেমে আসলে পারভেজের হত্যার বিচারের দাবি কিন্তু করছেন এবং
মিছিলের পূর্বে আসলে আমরা যেমনটি দেখেছিলাম যে পারভেজের বাবা কিন্তু তার ছেলেকে ঘিরে তার যে স্বপ্নের কথা সেই কথা কিন্তু বলছিলেন যে তার ছেলেকে তিনি মানুষের মতো মানুষ করতে চেয়েছিলেন এবং সেই জন্যই কিন্তু পারভেজকে তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছিলেন এবং যে আইন বিভাগের ছাত্র ছিল এবং তার ইচ্ছে ছিল যে তার ছেলে বড় হয়ে আসলে তার বাবা মার দেখাশোনা করবে এবং সেই স্বপ্নের জায়গা থেকেই তিনি তার সন্তানকে এই রাজধানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছিলেন এবং সেই স্বপ্নের কথা কিন্তু তিনি বলছিলেন এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানোর পরে তিনি আসলে তাদের যে বাড়ির কাজ নতুন বাড়ি সেই বাড়ির কাজ কিন্তু করাচ্ছিলেন এবং সেই কাজের কথাও কিন্তু বলছিলেন যে কুয়েত থেকে আসলে তার বাবা বাংলাদেশে টাকা পাঠাতো এবং পারভেজ নিজে সেই বাড়ি নির্মাণের পারভেজ নিজেই আসলে সেই বাড়ি নির্মাণের কাজ করতেন এবং তার বাবা আসলে কুয়েত থেকে টাকা পাঠাতেন সেই কথা কিন্তু বলছিলেন এবং তার বাবাকে ঘিরে আসলে তার যেই কথা অর্থাৎ পারভেজ তার বাবাকে যখন ডাকতো তখন আসলে একটি তার বুক ফেটে যেত আসলে এমন কথা কিন্তু বলছিলেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পারভেজের বাবা নিজেই কিন্তু একেবারে রাজপথে নেমে আসলে তার ছেলের হত্যার বিচারের দাবির কথা বলছেন এবং যেই দুইটি নারী শিক্ষার্থী স্কলার্স ইউনিভার্সিটির নারী শিক্ষার্থী সেই নারী শিক্ষার্থীদের আসলে গ্রেফতার করে তাদের শাস্তির কথা কিন্তু বলছিলেন পারভেজের বাবা এবং পাশাপাশি আসলে নারী শিক্ষার্থীর পাশাপাশি যেই কয়েকজন শিক্ষার্থী আসলে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত যারা এই খুনের সঙ্গে যুক্ত পারভেজ হত্যার সঙ্গে যুক্ত তাদেরকে দ্রুত গ্রেফতার করে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের কথা কিন্তু দাবির কথা কিন্তু জানিয়েছেন পারভেজের বাবা এবং সেই দাবিগুলো নিয়েই আসলে আজকে কিন্তু সেই সুদূর ময়মনসিংহ থেকে তিনি কিন্তু একেবারে রাজধানীতে এসেছেন এবং রাজধানীতে রাজপথে নেমে একেবারে পারভেজের যে হত্যার বিচার সেই বিচারের কথা কিন্তু বলছেন এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পারভেজের বাবার সঙ্গে কিন্তু একাত্মতা পোষণ করে একেবারে পারভেজের বাবার সঙ্গে কিন্তু একই দাবিতে কিন্তু একসাথে কিন্তু রাজপথে নেমে এসেছে। দর্শক দেখতে পাচ্ছেন পারভেজের বাবা এবং তার সঙ্গে রয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের নেতৃবৃন্দ এবং রয়েছেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এবং তাদের দাবি পারভেজ হত্যার বিচার। দর্শক আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এখন আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.